মানিকগঞ্জের তেউতায় নতুন করে দেখা দিয়েছে যমুনা নদীর ভাঙন। গত একদিনের ভাঙনে নদীতে কয়েকটি পরিবারের বসতবাড়ি। বিস্তারিত আমরা জানব। সমেশঘর এলাকা থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন খন্দকার, তীব্র ভাঙনের খবর আমরা জানাচ্ছি। জিও ব্যাগ ফেলার আপডেট সম্পর্কে জানতে চাই, বা পানি উন্নয়ন বোর্ডের কর্মসূচি কি দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে মানিকগঞ্জের ৩ উপজেলার প্রায় ২৫ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু ভাঙন শুরু হয়েছে। এই ভাঙনের কারণে আমি যেটুকু দেখেছি যে পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসক থেকে শুরু করে উপজেলা প্রশাসন থেকে শুরু করে এখন পর্যন্ত কাজ শুরু হয়েছে পাটুরিয়ার ৫ নং ফেরিঘাট সংলগ্ন যেই এলাকাটা আছে এইখানে আপনার প্রায় ৫০০ মিটার এলাকা, অর্থাৎ হাফ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু আপাতত কাজ শুরু হয়েছে। আপনি জানেন যে এখন বর্ষা মৌসুম। এখন এই যে মানিকগঞ্জ জেলার মধ্যে দিয়ে সবথেকে কঠিন দুটি নদী কিন্তু প্রবাহিত হয়। একটা হচ্ছে পদ্মা আর একটা হচ্ছে যমুনা। এই দুটো নদী কিন্তু প্রচুর পরিমাণ ভাঙন প্রবণ একটা নদী। আমি এখন যেই জায়গাটি রয়েছি এইটা কিন্তু হচ্ছে গিয়া যমুনা নদী এবং সমাজঘর এলাকা, মানিকগঞ্জের তেওতা ইউনিয়নের সমাজঘর এলাকা। এখানে গত ৫ বছর ভাঙার কারণে এখন ক্যামেরার মাধ্যমে যে দৃশ্যটা দেখছেন, এইখান থেকে প্রায় ১ কিলোমিটার দূরে কিন্তু বসত বাড়ি ছিল এবং এই ভাঙতে ভাঙতে কিন্তু আজকে এই যে এইখানে আমরা যেখানে এখন লাইভটা পরিচালনা করছি এখানে এসে ঠেকেছে। কিন্তু এখান থেকেও গত একদিন আগে কিন্তু ২টি বসত বাড়ি ভেঙেছে এবং তার গাছপালা কিন্তু এখনও রয়ে গেছে। আসলে যে বর্ষা আসলেই কিন্তু পদ্মা এবং যমুনা নদী খুবই ভয়াবহ রূপ ধারণ করে এবং এই রূপ ধারণ করার কারণে পদ্মার, অর্থাৎ এখন মানিকগঞ্জের প্রায় আপনার ৯ কিলোমিটার এলাকায়, অর্থাৎ যমুনা নদীর তীরবর্তী ৯ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু তীব্র ভাঙন দেখা দিয়েছে। যেই এলাকার মানুষগুলা কিন্তু রাতে ঘুমালে সকালবেলা উঠে আসলে তার ঘরটা থাকবে কিনা এটা কৃষি প্রধান এবং নদীতে তো জমি জমা ভাঙছেই। কৃষি প্রধান এবং নদীতে তো জমি জমা ভাঙছেই এবং জমি জমা ভেঙে যাওয়ার পরে কিন্তু এখন বেশিরভাগ লোকই কিন্তু এই পাটুরিয়ার যে ফেরিঘাট এবং আরিচার যে ফেরিঘাট এখানে কিন্তু হকার করে, অর্থাৎ খুবই খুবই দীর্ণ দশায় কিন্তু দিন কাটছে। আমি যদি একটু দেখাই আমার পিছনে যেটা, এটা কিন্তু যমুনা নদী, এর স্রোত এত পরিমাণে বেশি তা বলা, এবং এখানে কারেন্ট কিন্তু অনেক বেশি এবং পানির গভীরতা কিন্তু প্রায় ৫০ ফুট পর্যন্ত কিন্তু পানির গভীরতা আছে। এত গভীরতা এই এলাকার যারা মানুষ রয়েছে তাদের একটাই চিন্তা এবং একটাই ভাবনা, তারা সরকারের কাছে কোনো কিছু চায় না। তারা সরকারের কাছে চায় হচ্ছে এই নদী শাসন। এই নদী শাসনটুক হলে তারা খুশি। তবে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা বলছে যে তাদের একটা লিমিটেশন রয়েছে, যে তারা আপাতত পাটুরিয়ার ৫ নং ফেরিঘাটে শুরু করেছে এবং পরবর্তীতে বড় প্রকল্প আসলে এই এলাকায় কিন্তু তারা জিও ব্যাগের মাধ্যমে নদী শাসন শুরু করবে। সর্বশেষ